বাহ বন্ধু, অনেকদিন পর আমরা বিচের কাছে আসলাম। এত আনন্দ আমি জীবনে পাইনি। আহা। তুই ঠিকই বলছিস, আমিও এত আনন্দ জীবনে পারিনি। অনেক দিন আগে এসে আসছিলাম, এখন আবার আসলাম। আহা, খুব আনন্দ। আমি তো এখন ভাবতেছি এখানে হচ্ছে বিচের কাছে গোসল করব। কিন্তু জায়গাটা একটু আমার ভয় লাগতেছে, কারণ এখানে আমরা তিনজন বাদে আর কেউ নাই। তোরা আশেপাশে তাকায় দেখ। ঠিকই বলছিস, সেখানে আশেপাশে কোথাও কেউ নাই। থাকুক বা না থাকুক, চল সমুদ্রের মধ্যে যাই, গোসল করব। চল। হ্যালো, কে? জি জি, আমি তো এখন একটু বিচের সমুদ্রের কাছে আসছি। এখন আমি যেতে পারবো না, ইমার্জেন্সি। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। ওহ, আর ভালো লাগছে না। এই মাত্র আমাকে অফিস থেকে ফোন দিল, ইমার্জেন্সি নাকি একজন ক্লায়েন্ট আনছে। আসে নাকি অনেক দূর থেকে নাকি আসছে আমার সাথে দেখা করার জন্য। এখন অফিসের কাজের জন্য আবার যাইতে হবে, কি করার। আচ্ছা বন্ধু, তাহলে তুমি যাও, পরে দেখা হবে। অনেকক্ষণ হয়ে গেল, আর কতক্ষণ বিচের মধ্যে থাকবো? চল এখন বাড়ি যাই। বাড়িতে না একটা হোটেল খুঁজে হোটেলে এখন যাই। চল। চল। বা বন্ধু, তুই এমন একটা কি এমন একটা কাজ করলি? তোরে বলছিলাম একটা হোস্টেল খুঁজে দিতে, তুই হোস্টেল তো না, একটা রুম খুঁজে দিয়েছিস। সেই মেঝেতে এখন আমাদের ঘুমাইতে হবে। জীবনে আমি এভাবে ঘুমাইছি কখনো? তুই কাজটা করতে পারলি? আর কি বলবো রে, ওদের কাউন্টারে গেছিলাম, একটা রুমও নাই, খালি এই রুমটাই ধরে আছে, তা আবার আমাদের মেরেই শুইতে হবে। কোনো উপায় নেই, বাড়ি ফেরার কিছুই নেই। মানে কি যে বলবো, আর আমি হোটেলে আসবো এতে আমি ভাবছিলাম যে অনেক ভালো একটা হোটেল, তাই আমি সব কিছু বাদ দিয়ে সবার আগে আমি এখানে দৌড়াইছি, যাতে করে কেউ না আসতে পারে। কিন্তু এরা কি যে এই কাজটা করবে, তো কি আমি ভাবে দেখছিলাম, তুই বল। আর ভালো লাগে এগুলা। এখন ঘুমা, কি আর করার, কালকে সকালে দেখা যাবে। বোন যদি দেখতেছি ঘুমাই গেল, তাহলে আমিও ঘুমাই যাই। আমিও ঘুমাইতে যাই। বন্ধুরা, আপনারা কি জানতে চান এরপরে কি হয়েছে? এরপরে তারা কি করেছিল? এই গল্পটি আপনারা যদি শুনতে চান, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে ওই বেল বাটনটিকে দাবিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছেই চলে আসে। আর আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না। পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।